দেশনায়ক তারেক রহমান ঘোষিত দলীয় কর্মসূচি পালনে দিক নির্দেশনামূলক আলোচনা ও রাজগঞ্জ ইউনিয়ন বিএনপির রাজনীতিকে আরো গতিশীল করার লক্ষ্যে সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলুর নির্দেশে সাংগঠনিক মতবিনিময় সভা শনিবার সকালে রাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। রাজগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন ও সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মঞ্জু এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ জিয়াউর রহমান সুমন, রাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, সহসভাপতি আলাউদ্দিন, সহসভাপতি আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক জহির, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন ওয়ার্ডে অনেক বড় থেকে নেতা হয়ে গেছে, কিন্তু তাদেরকে কখনো আমরা কেন্দ্রে থাক দূরের কথা একটা কেন্দ্রের এজেন্ট দিব ওইরকম কেন্দ্র তো লোক পাই নাই। ভালো সৃষ্টি করতে পারে তাহলে ভবিষ্যৎ বিএনপির জন্য অনেক উপকারে আসবে। এটা শুধু এক দুইজনের জন্য নয়, পুরা বিএনপি পরিবারের জন্য ভালো হয়ে কাজ করবে আমি মনে করি। কারণ আমাদের কিছু বিএনপি এখনো ঘুমানো অবস্থা আছে, ওই ঘুমানো অবস্থায় আমাদের প্রতিপক্ষ জামাতে ইসলাম সেই সুযোগ নিয়ে তারা আগাইতেছে। জিয়া পরিবারের এমন কোন সদস্য নেই যে এই গত পেশিবাদ সরকারের চরম নিষ্পেষণের শিকার হয় নাই। 17 বছরে বিএনপির নাম নেওয়ার মতো অনেকেই ছিল না। ইউনিয়ন বিএনপিতে আমি আমার স্থান পাইছি, সুতরাং আপনারা বুঝেন আমি এখন যুবদল করার মতো আমার বয়স। এই ফ্যাসিস্ট হাসিনা কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে। এই 16-17 বছর ক্ষমতার বাইরে থাকার পরও আমাদের যে ছাত্র দলের প্রলোভন এতটুকু আছে, আমরা এটা আমাদের গর্বের বিষয়। নিজের পকেটের টাকা খরচ করে কোনাকুঞ্জে আমাদের চুরি করে এইরাই হচ্ছে রণাঙ্গনের সেনাপতি। আর এই রণাঙ্গনের সেনাপতিদেরকে আপনারা মাথায় রাখবেন আগামী দিনের রাজনীতির জন্য। এটাই হচ্ছে আমার অনুরোধ। আমরা রাজগঞ্জ ইউনিয়ন বিএনপিকে নিয়ে গর্ব করি, বিভিন্ন সময় জেলা মিটিং ও উপজেলা মিটিংয়ে। এটা একমাত্র আপনাদের অবদান। রাজগঞ্জ ইউনিয়ন বিএনপি সংগঠিত একটি বিএনপির দুর্গ হিসাবে বেগমগঞ্জ উপজেলার মধ্যে পরিস্থিতি লাভ করেছে। আমরা বরকতুল্লাহ বুলু ভাইয়ের নির্দেশে সে 2008-এ যখন বরকতুল্লাহ বুলু ভাই এমপি হয়েছেন তখন থেকে যখন যেভাবে নির্দেশ দিয়েছে একজন দায়িত্বশীল হিসেবে রাহবার হিসেবে আপনাদের কাছে সে কথাগুলো পৌঁছে দিয়েছি। সে প্রোগ্রাম করার জন্য আপনাদেরকে উৎসাহিত করেছি। সেখানে কতটুকু সার্থক কতটুকু ব্যর্থতা সেটা আপনাদের বিচারে এবার আপনাদের কাছে রইল। কিন্তু দীর্ঘ 18 বছর পর্যন্ত আমরা কেউ পূর্ণাঙ্গ কমিটি করা হবে, যেহেতু আমি আর বেশি বক্তব্য দিব না, বলবো না। নেতারা বলছে অনেক নির্দেশনা দিচ্ছে, আপনারা একদম পালন করবেন। টাইমও 2টা বাজে গেছে, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বারবার মনে রাখতে হবে, তারাই এখন পাওয়া পাবে যারা